ইসরায়েলি উপকূলের ৯০ কিলোমিটার দূরে এবং ১,৮০০ মিটার গভীরে ভূমধ্যসাগরের সমুদ্রতল থেকে ৩,৩০০ থেকে ৩,৪০০ বছরের পুরনো ডুবে যাওয়া একটি বাণিজ্য জাহাজের একাংশ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ইসরায়েল অ্যান্টিকুইটিস অথরিটি বলছে এটি এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে প্রাচীন জাহাজ। এই জাহাজ থেকে উদ্ধার করা জিনিসপত্র ইঙ্গিত দিচ্ছে ইতিহাসের গতিপথ বদলের। আইএএ বলছে উদ্ধার হওয়া জাহাজ সেই যুগের উন্নত সমুদ্রবিদ্যা এবং গুরুত্বপূর্ণ বাণিজ্য যোগাযোগের এক প্রমাণ। ইসরায়েলি উপকূল বরাবর রুটিন সার্ভে চালানোর সময় ন্যাচারাল গ্যাস কোম্পানি এনার্জিয়ান ওই বাণিজ্য জাহাজের পণ্য সম্ভার থাকা কয়েকশো কন্টেইনারের হদিস পায়। এনার্জিয়ানের পরিবেশ বিভাগের প্রধান বলছেন, সমুদ্রের গভীরে জায়গাটা দেখে অস্বাভাবিক লাগছিল, মনে হয়েছিল সমুদ্রতলে বিপুল সংখ্যক জগের স্তূপ। আসলে ব্যাপারটা কি তা বোঝার পর এনার্জিয়ান ও আইএএ যৌথভাবে তৎপর হয় ইতিহাসকে সমুদ্রের গভীর থেকে তুলে আনতে। দুটো কার্গো ভেসেল ওঠাতে লাগে টানা 2 দিন। আইএএর মেরিন ইউনিট হেড জানান, এটি পূর্ব ভূমধ্যসাগরের গভীর সাগরে আজ অবধি আবিষ্কৃত প্রাচীনতম জাহাজের ধ্বংসাবশেষ। জাহাজে পাওয়া জিনিসপত্র এটাই প্রমাণ করে যে ওই সময় সামুদ্রিক বাণিজ্য চালু ছিল। ধারণা করা হচ্ছে ওই জাহাজে তেল, ওয়াইন বা ফলের মতো অন্যান্য কৃষিপণ্য থাকতে পারে। আইএএর ভাষ্যমতে জাহাজটি ব্রোঞ্জ যুগের শেষ দিককার সময়ের, যে কারণে এই আবিষ্কারকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।